সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়না ঘর আর ভাতের হোটেল থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। সোমবার ডিবি কার্যালয় ও আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন সংশ্লিষ্টদের সাথে। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান, সাদা পোশাকে ডিবির পরিচয়ে কাউকে তুলে নেওয়া যাবে না, থাকবে না কোনো আয়নাঘর, ভাতের হোটেল। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরকান আর্মিদের সাথে সরকার সব সময় যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। এর আগে আগারগাঁও পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এটা আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার টাকাটা টেনিউর শেষ হয়ে যেতেছে, সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। এছাড়াও 31শে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।